জমজমের মধ্যে আল্লাহ নবীর জন্য গেট দিছে, আমরা দেশে দুলাইলে গেট দেয়নি, শরবত দেয়নি। এবার আল্লাহ নবীর জন্য শরবত রেডি করে রাখছে। আল্লাহ কয় নবী গো আপনি শরবত পান করেন। দুলারে শরবত দিয়া স্বাগতম জানান সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। সুবহানাল্লাহ। আমরা দেশে শরবত দেয়নি, হলদের পানি মোচ্ছের পানিও দেয়, কথা কোন দেয়নি। আল্লাহ কুদরতি শরবত বানায় রাখছে। আল্লাহ কয় বন্ধু পান করেন। নবীজি কয় আপনি আগে খান। আমার আল্লাহ কয় আমার কোনো খানা নাই, খাইলে আমি খাইতাম, আমার তো কোনো খানা নাই। নবী গো আপনি পান করেন। নবীজি এইভাবে 3 ডোক শরবত কাট কইরা 3 ডোক শরবত খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো যেই পরিমাণ শরবত পান করছেন এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের আমলনামায় গুনাহ রইয়া গেছে। আমার নবীজি একটা জিলকানি দিয়া ডাক দিয়ে কয় আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা গ্লাসটা সহ সবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমলনামায় গুনাহ থাকতে দিতাম না। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ ফেরেশতা বানাইলেন, জিনজাত বানাইলেন, আল্লাহর কাছে ভালো লাগে না। আল্লাহ ডাক দিয়ে কয় ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কোরআন শরীফ, নিশ্চয় আল্লাহ জমিনের মধ্যে একজন প্রতিনিধি বানাবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আদম নবীরে বানাইব। এই মর্মে আল্লাহ জিব্রাইল রে ডাক দিলেন, জিব্রাইল রে কাবা শরীফের পাশে ওয়াদি নোমান নামক স্থান থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, এই মাটি দিয়া আমি আল্লাহ আদম বানাইব। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। জিব্রাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় জিব্রাইল আল্লাহর দোহাই লাগে মাটি নিও না। জিব্রাইল আমিন চলে গেল। আল্লাহ ডাক দিয়ে কয় মিকাইল তুমি যাও মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। মিকাইল জমিনে নামলেন। মিকাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় মিকাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। মিকাইলও চলে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে ইসরাফিল রে তুমি যাও মাটি নিয়ে আসো, এই মাটি দিয়ে আমি আল্লাহ আদম বানাইবো। ইসরাফিল জমিনে নামলেন। ইসরাফিলকে দেখে জমিনে ডাক দিয়ে বলে ইসরাফিল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। ইসরাফিলও চলে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাইল রে আমি মাটি দিয়ে আদম বানাইবো। জিব্রাইল অপারক হয়ে গেছে, মিকাইল অপারক হয়ে গেছে, ইসরাফিল অপারক হয়ে গেছে। তুমি আজরাইল যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার আজরাইল জমিনে নামলেন, হাত বাড়াইলেন মাটি নেওয়ার জন্য। আজরাইলকে দেখে জমিনে ডাক দিয়ে কয় আজরাইল যারা আল্লাহ মানবে তাদেরকে আল্লাহ বেহেশত দিবে, যারা আল্লাহ রাসূলের ইবাদত বندگی করবে না তাদেরকে আল্লাহ দোজখে জ্বালাইবো। আমার মাটির অংশ দোজখে জ্বলতে দিতাম না। সুবহানাল্লাহ। ও আজরাইল আল্লাহর দোহাই লাগে মাটি ধরো না। আজরাইল উত্তর দেয় মা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনের মালিক আমার আল্লাহ। আল্লাহ আমার পাঠাইছে, যত আল্লাহর দোহাই দিবা আমি মানতাম না। সুবহানাল্লাহ। আজরাইল জমিনের মধ্যে হাত মারলেন, এক মুষ্টি মাটি লইলেন, মাটি উঠছে 40 মণ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। 40 মণ মাটি আল্লাহর কাছে আমানত করলেন। আল্লাহ দেখতেছে মাটি উঠছে 7 কিসিমের মাটি। কয় কিসিম?
সাদা, কালো, লাল, শুকনা, ভিজা, তিক্ত, মিষ্টি, এই 7 কিসিমের মাটি আল্লাহ একত্রে মন্থন করিয়া আদম নবীর দেহ বানাইছে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে দেখবেন 7 কিসিমের মানুষ দেখা যায়। সৌদি আরব যারা গেছে তারা কইতে পারব, নাইজেরিয়া লোক একরকম, নিগ্রু একরকম, সুদানি একরকম, মিশরি একরকম, পাকিস্তানি একরকম, বাঙালি একরকম, কারো চেহারার সাথে কারো কোনো মিল নাই। আল্লাহ আদম নবীরে বানাইয়া ঘোষণা দিল আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত। এবার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে আদম নবীর বানাইছি। এখন তো এটা একটা মাটির মূর্তি, কথা কয় না? হিন্দুরা দেখবেন মাটি দিয়ে মানুষ বানায়, মূর্তি বানায় না? একটা দেখতে অবিকল মানুষ, কি নাই? রুহু নাই। কি নাই? রুহু নাই। একটা অবিকল মানুষ, হাত আছে, পাও আছে, চোখ আছে, নাক আছে, গলা আছে, সব ঠিক আছে। এবার আল্লাহ ডাক দিয়া কয়, রুহু তুমি আদমের ভিতরে যাও। রুহু মুখের কাছে আসিয়া যায় না। রুহু ডাক দিয়ে কয়, আল্লাহ তো আমি যেই দেশে ছিলাম ওই দেশটা ছিল নূরের দেশ, আলোর দেশ। এখন তোমার মাটির আদমের দেহের ভিতরে অন্ধকার দেখা যায়। আমি রুহু অন্ধকার দেখো, আলো ছাড়িয়া অন্ধকারে যাওয়া অসম্ভব। সাথে সাথে আল্লাহ নূরে মুহাম্মদী যখন আদমের কালবের মধ্যে লাগাইয়া দিলেন, আদমের অন্ধকার দেখো আলো হইয়া গেছে। আল্লাহ বানাইয়া আদমের হুকুম করে রুহের তরে, যাও হে রুহু আদমের অন্তরায়। অন্ধকার দেখিয়া রুহু কাঁদিতেছেন উহু উহু, অন্ধকারে থাকা বিষমদায়ক সময় যায়। ফড় দুরুদ নবী মুস্তাফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তাফা, অগ সময় যায় ফড় দুরুদ। এবার নূরে মুহাম্মদী আদমের কলবেতে দিলেন মাখি, হুকুম দিলেন রুহু যাও না রে তথায়। রুহে বলে মালিক সাই, এবার কোনো চিন্তা নাই, দেখতে বড় সুন্দর দেখা যায়, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফা, বলেন ফড় দুরুদ নবী মুস্তাফা, অগ সময় যায় ফড় দুরুদ নবী মুস্তাফা। আল্লাহ আদম নবীরে বানাইয়া জায়গা দিল বেহস্তে। কোথায়? বেহস্ত বালা না খারাপ? বেহস্তে সেই ইজ্জত বেশি আদম নবীর, কারণ বেহস্ত বানাইছে কে? আশরাফুল মাখলুকাত ঘোষণা দেয় নাই, ঘোষণা দিছে আদম নবীরে। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আজকের মাহফিলে কি হুজুরের ইজ্জত বেশি না সোফার ইজ্জত বেশি? যদি হুজুরের তো সোফার ইজ্জত বেশি, তাহলে হুজুরের মাথার উপরে সোফা দিল। কথা কথা এটার মধ্যে বই লোক। আল্লাহ আদম নবীরে বানাইয়া জায়গা দিলে বেহস্তে। আর কেহ নাই, ডাইনে কেহ নাই, বামে কেহ নাই, সামনে কেহ নাই, পিছনে কেহ নাই, শুধু বাবা আদম একা। কয়জন? এই বেটার কাছে শান্তি লাগে না, আদম নবী অশান্তি চিন্তাযুক্ত। কোন দারু দিলে আদম নবী খুশি হইব আল্লাহ জানে কি জানে না? সাথে সাথে আমার আল্লাহ আদম নবীর বাম পাজর হাড্ডি দিয়া আমাদের আদিমাতা মা হাওয়ারে বানাইছে। এবিডি এত সুন্দরী, এত রূপবতী। আদম নবী দেখিয়া তাবাসসামা, মুস্কি মুস্কি হাসে। আদম নবী কথা বলতে চায়, হাত বাড়াইতে চায়। আল্লাহ ডাক দিয়ে কয়, আদম কথা বইলো না, হাত বাড়াইও না। আদম নবী কয়, কি করবো? কয়, কথা যদি কইতা চাও মোহর আদায় কর। আমরা দেশের মধ্যে বিয়ের মধ্যে মোহর আছে কি নাই? আছে। এখন বিয়ে পড়াইব কে? ইমাম সাহেব নাই, আর তো কেউ নাই আদম নবী ছাড়া। মুয়াজ্জিন সাহেব নাই, হুজুর নাই, মাওলানা সাহেব নাই, কারি সাহেব নাই, হাফেজ সাহেব নাই, বিয়ে কে পড়াইব? এখন আদম নবী ডাক দিয়ে আল্লাহ মোহর কিসকো কাতে হ্যাঁ, মোহর কাহাকে বলে? আল্লাহ ডাক দিয়ে কয়, এর মধ্যে থাকেন খবরদার, লা তাকরাবা, কোরআন শরীফ, লা তাকরাবা হাজি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, এই বৃক্ষের কাছে যাইয়েন না, ফল ভক্ষণ করিয়েন না, ফাতা ছিড়িয়েন না। আদম নবীর নিষেধ করছে গন্ধম খাইতো। মালাউন শয়তান যাইয়া ইরে আদম নবীরে ডাক দিয়ে কয়, মা হাওয়া
কেমন আছেন? মা হাওয়া কয় শান্তিতে আছি। কয় শান্তিতে যদি থাকতে চান, এখানে যদি বসবাস করতে চান, এই গাছের গন্ধম গাছের ফল খাইয়া আদম নবীরে খাওয়াইয়া দেন, জীবনভর থাকতে পারবেন, বাগির হইতে পারবেন না। নাউজুবিল্লাহ। শয়তানের কাজ হইল ধোঁকা দেওয়া, মিশা খাওয়া, কথা কয় না। মা হাওয়া শয়তানের প্রলোভনে পড়িয়া গন্ধম খাইলো, আদম নবীরে খাওয়াইয়া দিল। আদম নবী ডাক দেখো, আল্লাহ তো নিষেধ করছে গন্ধম খাইতাম, এই কইয়া গলার মধ্যে সিপ দিছে, কণ্ঠনালীটা বাহির হইয়া গেছে। সুবহানাল্লাহ। এই জন্য পুরুষের কণ্ঠনালীটা ভাঙ্গা, কিন্তু সাইন একটা টরা আছে। এই জন্য ওই দিন হইতে বেডিতের কাছে কথা রাখলে কথা থায় না, বেডিতের কণ্ঠনালী ভাঙ্গা নাই, বেটাকেও কাছে কথা রাখলে 2-4 দিন থায়, কথা কোন ঠিক নেই। জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, শয়তান ডাক, আল্লাহ ডাক দিয়া কয় লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সেজদা করো। সুবহানাল্লাহ। প্রথম আল্লাহ বলছেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি দুনিয়াতে একজন প্রতিনিধি বানাইতে চাই। ও ফেরেশতারা তোমাদের মতামত কি? ফেরেশতারা ডাক দেখো, আল্লাহ বুঝতে পারলাম আদম বানাইবা, বানাইও না বানাইও না। আল্লাহ কয় কেন? কয় যদি আদম জাত বানাইবা তারা দুনিয়াতে মারামারি করবে, কাটাকাটি করবে, রাহাজানি করবে, সন্ত্রাসী করবে, তুমি খোদার বন্দেগী করবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নী আলামু মা লা তালামুন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না, আমি যাহা বুঝি তোমরা তাহা বুঝো না। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কথা, ফেরেশতাদের কথা উড্ড করিয়া আদম নবীরে বানাইছে, যে যারে নিন্দে তার দুয়ার বইয়া কান্দে, কথা কয়। লিল মালাইকাতি উসজুদু লি আদামা, ও ফেরেশতারা যাও আমার আদমের সেজদা দাও। জোরে সোরে বল মারহাবা। সবাই সেজদা দিল। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস সেজদা দেয় না। ইবলিস কয় আল্লাহ আই এম বেটার, আমি তার সেই উত্তম। আমারে বানাইলা আগুন দিয়া, আদমেরে বানাইলা মাটি দিয়া। আমারে বানাইলা আগে, আদমেরে বানাইলা পরে, আমি তো আদমের মুরব্বী। আমারে বানাইলা আগুন দিয়া, আগুন যদি জ্বালাইয়া দেয় উপরের দিকে বায়, মাটি যদি ছেড়ে দেয় নিচের দিকে যায়, উপরের গতি হইয়া নিচের গতির মাটির আদমকে সেজদা দেওয়া অসম্ভব। আল্লাহ কত অসম্ভব লই তুই থাক। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। নাউজুবিল্লাহ বলেন। যারে মালাউন যা তোর জিন্দিগির বন্দিগি আমি খোদায় নরকঙ্কাল করিয়া তোর গলার মধ্যে না লতের মালা ফরাইয়া দিলাম, শয়তানকে আল্লাহ কাফের বানাইয়া দিছি। এবার মালাউন শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ আমি এত কষ্ট করে পরিশ্রম করে 6.5 লক্ষ বছর পর্যন্ত তুমি খোদার ইবাদত বন্দিগি করলাম, এখন আমার গলার মধ্যে না লতের মালা ফরাইয়া দিছো। আল্লাহ তুমি আমারে শক্তি দাও, আমি তোমার আদম জাতের ছেড়ে দিতাম না। আল্লাহ কয় কি করবি কি করবি কি করবি? আল্লাহ তোমার মুমিন বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে আমার ঘর বানাইয়া আমি তোমার বান্দাদেরকে ধোঁকা দিব, ছাইরা দিতাম না। আল্লাহ কয় তোরে আমি ক্ষমতা দিলাম, তুই আমার বান্দারে ধোঁকা দিস। আদম নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি বুঝে শয়তানের ক্ষমতা দিলা, আমার বান্দার বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফা কালবের মধ্যে ঘর বানাইব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে রে আদম চিন্তা করো না, হয়রান হইও না, পেরেশান হইও না। আমার বান্দা যখন পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা শব্দ দিয়া তরবারি বানাইয়া ইল্লাল্লাহ বলিয়া বান্দুদের 2 আঙ্গুল নিচে লতিফায় কাল শয়তানের ঘরের মধ্যে যখন আঘাত করবে শয়তানের ঘরটা ভাঙ্গা চুরমার হইয়া যাবে, কালবা মদিনার আয়না হইয়া যাবে। আমরা শয়তানের ঘর ভাঙতে চাই না রাখতে চাই? আসতে না জোরে। নবীজি 27 বছর আছেন মেরাজে যাইয়া। কত বছর? 27 বছর। এটা হলো হাকিকতে মুহাম্মদ, শরীয়তে মুহাম্মদই গেছে আর আইছে। রাত্রে কিছু অংশ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামে ইলাল মাসজিদিল আকসা। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিরে বাইতুল মুকাদ্দাসে নিলেন হেরেম শরীফ থেকে। হেরেম শরীফ হইল মক্কায়, বাইতুল মুকাদ্দাস হইল ফিলিস্তিনে। বানাইছে কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? বানাইছে যিনি, মালিক তিনি। এ সোফা বানাইছে কে? মিস্ত্রি। কে বানাইছে? মিস্ত্রি, কারিগর। কিন্তু মিস্ত্রি কি সোফার মালিক? না। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ,
আসমান বানাইছেও আল্লাহ, জমিন বানাইছেও আল্লাহ, মালিকও আল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আসমান আর জমিনের মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল সম্মান নিয়া, কি নিয়া? মর্যাদাগত দিক নিয়া মোনাজারা শুরু হয়েছে। আসমানে কয় আসমানের ইজ্জত বেশি, জমিনে কয় জমিনের ইজ্জত বেশি। আসমান একটা ডাক দিয়ে কয় জমিন রে তোর ভাগ্য খারাপ। কেমনে? তোরে আল্লাহ রাখছি নিচে, আমি আসমান রাখছি আল্লাহ উপরে। আমার আসমানের মধ্যে আমার আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা দিয়া আল্লাহ আমার আসমান রে সাজাইছে। এই জন্য তুই জমিনের চেয়ে আমি আসমানের ইজ্জত সম্মান বেশি। জমিনে কয় মানি না। কয় কেন মানস না? কয় তোর মধ্যে আল্লাহ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র অসংখ্য তারকা রাখিয়া দিছি, তুই আসমান জানিয়া ল। আমার জমিনের মধ্যে আমার আল্লাহ পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীব জন্তু গাছপালা দিয়া আল্লাহ আমার জমিন রে সাজাইছে। এই জন্য তোর সে আমার ইজ্জত বেশি। আসমানে কয় মানি না। কয় কেন মানস না? কয় তোর মধ্যে আল্লাহ পুকুর নদী নালা খাল বিল সাগর উপসাগর জীব জন্তু রাখিয়া আল্লাহ তোর জমিন রে সাজাইছে জানলাম, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেহস্ত নির্মাণ কইরা রাখছে। আসমানের কথা শুনিয়া জমিনে এবার ডাক দিয়ে আসমান অহংকার করো না, তকাব্বুরি করো না, তোর আসমানের মধ্যে আল্লাহ ব্যবস্থা রেখে দিছে, নির্মাণ করে রাখছে। তুই আসমান জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে তোর ব্যবস্থার মেহমান আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাতে রাইখা দিছে। আমার মানবজাত যদি তোর ব্যবস্থা না যায়, এটা সারা বাড়ি তুন আরো খারাপ। কথা ঠিক নেই? জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, অন্তরে গান লাগান। এবার আসমান ডাক দিয়ে কয় জমিন রে তোর মধ্যে বুঝি আল্লাহ আমার ব্যবস্থার মেহমান আশরাফুল মাখলুকাত সৃষ্টি জগৎ রেখে দিছে, তুইও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে 70,000 ফেরেশতা ঢুকে, মাগরিবের আগে আগে বাইর হইয়া যায়, মাগরিবের পরে আবার 70,000 ফেরেশতা ঢুকে, ফজরের আগে আগে বাইর হইয়া যায়। যে 70,000 একবার ঢুকবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার ঢুকার সুযোগ পাবে না। 1,40,000 ফেরেশতা বাইতুল মামুরের মধ্যে 24 ঘন্টার মধ্যে যায়। এইভাবে কিয়ামত পর্যন্ত যাইব। ইরে এমন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানের মধ্যে রেখে দিছে, এই জন্য তুই জমিনে চেয়ে আমার ইজ্জত বেশি। জমিনে কয় মানি না। কয় কেন মানস না? কয় আল্লাহ তোর আসমানের মধ্যে বাইতুল মামুর রাখিয়া দিছে, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা রাখছে। যেই কাবায় যায় 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। এমন খানায় কাবা আম্বিয়া কারাম আউলিয়া কারাম সাহাবায়ে কারাম কুল্লু মুমিন মুসলমানেরা লক্ষ লক্ষ টাকা খরচ করে এই কাবা শরীফ জিয়ারত করতে আসে। কথা কোন ঠিক নি? জমিনের কথা শুনিয়া আসমান এবার ডাক দিয়ে কয় জমিন রে এরপরও আমার ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? কয় তুই কি জানোস না আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লৌহ কলম নির্মাণ কইরা রাখছে। আসমানের কথা শুনিয়া জমিনে এবার ডাক দিয়ে কয় আসমান এত অহংকার করো না, তকাব্বুরি করো না। তোর আসমানের মধ্যে আল্লাহ আরশ কুরসি লৌহ কলম বাইতুল মামুর বেগস্ত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রেখে দিছে, তুই আসমানও জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাইখা দিছে। তোর কাছে কি আছে ক? আসমান ফার্স্ট ডিভিশনে ফেল, ফার্স্ট ডিভিশনে ফেল। আর কোন আওয়াজ নাই, কারণ সৃষ্টি জগতের মধ্যে আমরার নবী হলো বেনজির ও বেমেসাল। সুবহানাল্লাহ। এবার আসমান কান্না আরম্ভ করলো, আল্লাহ তোমার জমিনের কাছে পরাজিত হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। এমন একজন বেনজির বেমেসাল দয়াল নবী রে
তুমি বুঝি দুনিয়ার জমিনে রেখে দিলা, একবার অন্তত আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আসমান কান্না শুরু করলো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আসমান রে কান্দিস না, কান্দিস না, আমি আল্লাহ যেই নবীর পাগল, তুই আসমান বুঝি আমার বন্ধুর প্রেমের পাগল হইলি। আমার নবীর প্রেমের পাগল হইলে আমি তারে নৈরাশ করি না। ও আসমান তুই সাক্ষী হইয়া যা, এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দেব। সাথে সাথে আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল মিকাইলকে সঙ্গে লও। ও জিব্রাইল মিকাইলকে সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না। সুবহানাল্লাহ। কারণ মা বাবা রূহ কবজ করলে সন্তানের কলিজা শোক লাগবে, ঠিক নেই? সন্তান কান্নাকাটি করবে। মা বাবার যদি রূহ কবজ করে সন্তান কান্নাকাটি করবে, সন্তানের যদি রূহ কবজ করে মা বাবার কলিজায় শোক লাগবে, কান্নাকাটি করবে। দয়াল নবী আমি খোদার মেরাজে আসতেছে, এটা কি সুখের খবর না খুশির খবর? এই খুশির সময় শোক লাগতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল রে মিকাইলকে তোমার সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় তাহলে দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব, নবীজি মেরাজে যাইব। এটা কি কিয়ামত না নিয়ামত? এই নিয়ামতের সময় কিয়ামত হইতে দিতাম না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিব্রাইল বেহেশতে যাও, বেহেশতের দারওয়ানের নাম হলো রাদওয়ান, রাদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রাদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার দিদারে আসতেছে, দরজা খুলিয়া রাখার জন্য বলো। জিব্রাইল রে মিকাইলকে সঙ্গে লও, ইরে দোজখে যাও, দোজখের দারওয়ানের নাম হলো মালিক, মালিকের বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দোজখের দরজা খুলতে পারবে না। যদি দুজুগের দরজা খোলা থাকে বন্ধু, দুজুগের আগুন দেখলে উম্মতের ভালায় আমার দিদার করবে না। সুবহানাল্লাহ। জিব্রাইল আসমানে যাও, আসমানের দারওয়ান আসমানের ফেরেশতাদেরকে বলো আসমানের দরজা খুলিয়া রাখার জন্য, আসমানের ফেরেশতাদেরকে বলো নূরের পোশাক করিয়া বন্ধুর জন্য অপেক্ষা করিতে। সুবহানাল্লাহ। ও জিব্রাইল তুমি বেহেশতে ঢুকো, জান্নাতের মধ্যে যাও, খালি যাইও না, আমার বন্ধুর জন্য একটা বোরাক লইয়া যাও। সুবহানাল্লাহ। কিনিতু বারকুন থেকে বোরাকের মাদ্দা, বারকুন শব্দের অর্থ বিজলি চমকানো। আমাদের দেশে বাংলাদেশে বহু ওহাবি আছে নবীর মেরাজ মানে না, আছে কি নাই? আমরার ঈমান আকীদা নবীজি সশরীরে মেরাজে গেছে, ওহাবিরা কয় স্বপ্নে গেছে। আমরার ঈমান কি স্বপ্নে গেছে না সশরীরে গেছে? সশরীরে গেছে। এই জন্য বোরাক পাঠাইছে। এবার জিবরিল আমিন বোরাকের জন্য বেহেশতে ঢুকলেন, ঢুকে দেখতেছে 40,000 বোরাক। আরো জোরে সোরে কোন সুবহানাল্লাহ। কত হাজার? সব বোরাকের পেছানিতে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব বোরাক খেলতেছে, দুলতেছে, দয়াল নবীর শানে নাতে রাসূল গাইতেছে, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তো কেহ নাই, আপনি যে রহমতের ভান্ডার নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ। সব বোরাক নবীর প্রেমে হেলতেছে, দুলতেছে, নাচতেছে, নাতে রাসূল গাইতেছে। বেহেশতের এক কোণার মধ্যে একটি বোরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। আরো জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন একটা ডাক দিয়া কা বোরাক রে, সব
বুরাক 40,000 বুরাক, কত হাজার, সব বুরাক খেলতেছে দুলতেছে নাতে রাসূল গায়। আজকে আনন্দের সীমা নাই। তুই বুরাক কোন দুঃখে কান্দস? নবী মেরাজে যাইব, 7 আসমান সাজাইছে, ইরে বেহেশতের দরজা খোলা, দুজুকের দরজা বন্ধ, আজরাইলে জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুক দাও বন্ধ। তুই কোন দুঃখে কান্দস? নবীর মেরাজ কি তোর কাছে ভালো লাগে না? ইরে বুরাক একটা ডাক দিয়ে কয়, জিব্রাইল তুমি আমার মনের বেদন জানো না, আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, বেহেশতে থাকার জন্য কান্দি না। এই 40,000 বোরাকের মধ্যে সব বোরাক হইল তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম দুর্বল, আমি হইলাম নিকৃষ্ট। এত তরতাজা বোরাক থাকতে জিবরিল আমিন বোধহয় আমারে পছন্দ করবে না। জিবরিল আমিন যদি আমারে পছন্দ না করে, আমার দয়াল নবীর কদম মোবারক আমার নসিব হবে না। আমি নবীর প্রেমে কান্দি, আল্লাহর প্রেমে কান্দি না। বোরাক টান ডাক দিয়ে কয়, বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। গরের বাগিরি করল রে আমায়, গরের করল রে আমায় বানায় বন্দে উদাসী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। হৃদয় সেরে আগো যদি দেখাইবার পারতাম, আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম, আমার জ্বলিত প্রাণ শীতলে করিতাম, জ্বলিত প্রাণ শীতলে করিতাম, কাটাইতাম সুখের নিশি, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমি যে দিন হইতে দেখাছি তারে, দুই নয়নে ঘুমাসে না একেলা ঘরে, বন্ধের প্রেম আগুনে ফুইরা রে আমায়, প্রেম আগুনে ফুইরা রে আমায় বানাইলো কুল বিনাশী, তারে আমি কতই ভালোবাসি, আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে আমি আল্লাহ যে নবীর পাগল রে, আমার বোরাকটা আমার বন্ধুর প্রেমের পাগল হইয়া বেহেশতের ভিতরে কাঁদতেছে, আমার সহ্য হয় না, এই বোরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। জিবরিল আমিন বুরাকের লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, 70,000 ফেরেশতা লইয়া হেরেমের মধ্যে আসলেন। হেরেমের মধ্যে আসিয়া বোরাকটারে ফিলারের সঙ্গে বাঁধলেন। জোরে সোরে গল মারহাবা। জিবরিল আমিন ঋষি রজনীতে রাতের শেষ অংশ, রাতের শেষ অংশ কিছু সামান্য অংশ জিবরিল আমিন চলে যাইতেছেন মা উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘরের দরজার মধ্যে যখন জিবরিল আমিন গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল খবরদার খবরদার, আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাকে দিও না। সুবহানাল্লাহ। জিবরিল আমিন ডাক দিয়ে কয়, মাবুদ তোমার বন্ধু ঘুমাইতেছে, কেমনে জাগাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল কথাটা কইলি কি? আমি আল্লাহ যেমনি ঘুমাই না, আমার বন্ধুর চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। জিবরাইল রে তুই যদি আমার বন্ধুরে জাগাইতে চাস, আমার বন্ধুর কদম মোবারকের মধ্যে চুমা খাও।
জিবরিল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে সুমা দিলে আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন? জিবরিল আমিন নবীজির কদম মোবারক জড়াইয়া কয়, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। আমরা নবীর দিদার চাই কি চাই না? দিদার অর্থ দেখা, দিদার অর্থ কি? একবার যদি নবীজির দেখতে পাবেন, স্বপ্নে হোক বাস্তবে হোক, যদি কোনো স্বপ্ন নসিব হইয়া যায় তাহলে আপনার জন্য দোজখের আগুন হারাম। আরো জোরে শুনুন, আল্লাহু আকবার। এই নবীর দেখা আমরা পাইতে চাই কি চাই না? তাহলে একটা জবানও বন্ধ রাখবে না, মোহাব্বতে বলে, নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা, দয়াল নবী তুমি কি তা জানো না? আহা গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। গায়ে বেরো খবর দাতা, নিদান কালের মুক্তি দাতা। তোমার রূপেতে মাওলার নিশানা। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। সুবহানাল্লাহ। কাউসারের মালিক কে? না, নবীজি। খালেক আল্লাহ, মালিক নবীজি। নবীজি তো রহমত। নবীজি কি দলিল? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে সোরে মারহাবা। তুমি মাওলার রহমত অফুরন্ত নিয়ামত, কাউসার দান করিলেন রাব্বানা। আহা জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, জালালিয়ে বেবে বলে নবী তোমায় নাসি নিলে, মাওলার পরিচয় কেহ পাবে না। নবী তোমার দরবারে মিনতি কর জোরে, দিদার দানে পুরা মনের বাসনা। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে আমি ওযু কইরা লই। নবীজি ওযু বানাইলেন, মারহাবা কয় না? নবীগণের ঘুমে কিন্তু ওযু ভাঙে না। উম্মতে ঘুমাইলে আর ওযু থাকে না। নবী ওযু কইল কেন? ওহাবীরা কয় নবীর কোন স্বপ্ন দোষ হইছিনি। নাউযুবিল্লাহ। কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব। আর বেয়াদবের মধ্যে তো একটা সীমা আছে। হায় হায় হায়। নবীজি যদি ওযু না করত, আমরা উম্মতে ওযু শিখা সম্ভব হইতো না। কথা কোন ঠিক নেই? নবীজি শিক্ষা দেওয়ার জন্য ওযু করছে। তোমরা ঘুমের তুন উঠতে চাইও, নামাজ পড়ো না, আগে ওযু করো। কি করো? ওযু করো। ওযু করো, তারপরে নামাজ পড়ো। নবীজির ওযু ঘুমে ওযু ভাঙে না। নবীজির কোনো ঘুম নাই। জোরে সোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে সৌদি আরব 3 ঘন্টা সময়ের ব্যবধান। কথা কয় না? সৌদি আরব, বাহরাইন, আবুধাবি, কুয়েত 3 ঘন্টা সময়ের ব্যবধান। কথা কোন ঠিক নেই? বাংলাদেশে এখন দিন না রাত? আমেরিকাতে কি দিন? তাহলে এবার নিজের বিবেকের প্রশ্ন করেন, সারা বিশ্বের মধ্যে পৃথিবীতে যত জায়গায় মুসলমান আছে, নামাজ পড়ে কি পড়ে না? তাহলে একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই। নামাজের ভিতরে সালাম আসেনি? এই সালামটা কারে দেই? মাশাআল্লাহ, কারে? জোরে সোরে মারহাবা। আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জোরে সোরে সুবহানাল্লাহ। নবীজি উত্তর দেয়নি তো দিলে নবী ঘুমায় কখন? ঘুমন্ত ব্যক্তির সালাম দেওয়া জায়েজ নাই। ফাঁকানা করতে বসে সালাম দেওয়া জায়েজ নাই। স্বামী স্ত্রী মিলন হইছে, সালাম দেওয়া জায়েজ নাই। তাহলে নবীজির এতে বোঝা গেল স্বামী স্ত্রী মেলামেশা নাই, নবীজির ঘুম নাই, নবীজির পায়খানা পেশাব নাই। জাহিরি ভাবে শরীয়তে মুহাম্মদী নবীজি পায়খানা প্রস্রাব মোবারক করছে, নয় উম্মতে পায়খানা প্রস্রাব করা জায়েজ হইতো না। কথা কোন ঠিক নেই? নবীজির ওযু বানানো শেষ। আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে আমার বন্ধুরে কসনা বোরাকের মধ্যে উঠতো, রাত্র তো শেষ হইয়া যায়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ বোরাকের মধ্যে উঠেন।
ইয়া রাসূলুল্লাহ বুরাকের মধ্যে উঠেন। আল্লাহ 7 আসমান সাজাইয়া রাখছি, 70,000 ফেরেশতা দাঁড়ানো আছে। আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ, ইগো ব্যবস্থার দরজা খোলা, দোজখের দরজা বন্ধ। আপনি মেহেরবানি করেন, রাত শেষ হইয়া যায়, বোরাকের মধ্যে উঠেন, বোরাকের মধ্যে উঠেন। আমার নবীজি এক কদম যায় আবার দাঁড়ায়, এক কদম যায় আবার দাঁড়ায়, সময় কাহার জন্য অপেক্ষা করে না। এখন আল্লাহ কয় জিবরাইল কিতারে আমার বন্ধুরে কস না বোরাকের মধ্যে উঠতো। 3 বার যখন জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ বোরাকের মধ্যে উঠেন, নবীজি কয় আমি যাইতাম না। সুবহানাল্লাহ। আমও গেছে, সালাম। আপনার এলাকার মধ্যে মেয়ে যদি উপযুক্ত হয় কি করার ফালা দেয় না বিয়ে দেয়? বিয়ে দিলে প্যান্ডেল করেনি, গরু জবা করেনি, গেট করেনি, খাসি জবা করেনি, মুরগির রোস্ট করেনি, সবার খাওয়া দাওয়া শেষ, বাকি রয়েছে বরযাত্রী। কি যাত্রী? মানে দুলার ফক্ক, দুলার ফক্ক, দুলার ফক্ক। এমন টাইমে খবর আছে মাইয়ার বাবার কাছে, এলো দুলা আসবে না, বিয়া হবে না। মায়ের বাপ কব তেলফা নিলে আমি তো গুড়ি হরি যাই কথা কয়। মেয়ের বাবা কব ঘটক বেড়া কইও, মুক্তার বেড়া কইও, কার জন্য গেট করলাম, কার জন্য প্যান্ডেল করলাম, কার জন্য গরু জবা করলাম, কার জন্য খাসি জবা করলাম, কার জন্য মুরগির রোস্ট করলাম, এত আয়োজন কার জন্য করলাম। জমিনে 2 ঘন্টা বিক্রি করে লাইছি, লাগলে আরো 2 ঘন্টা বিক্রি করাম। তুমি দুলার কাছে যাও, দুলারে জিজ্ঞাসা করো দুলা কি যা চাইব তা দিব, তবুও দুলারে কও না আসতো। আমার আল্লাহর জিবরাইল ডাক দিয়ে কয় মাবুদ তোমার বন্ধু আসতো না। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে কথাটা কি তারে শুনাইলি? কার জন্য ব্যবস্থার দরজা খোলা রাখলাম, দোজখের দরজা বন্ধ রাখলাম, আজরাইলে জান কবজ করা বন্ধ রাখলাম, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ রাখলাম, 7 আসমান আমি সাজাইয়া রাখলাম। ইরে জিবরাইল কার জন্য বোরাক ফাটাইলাম? বন্ধু কেন আসবে না? বন্ধুরে কস না, বন্ধু কি চায়? যা চাইবো তা দিমো। আমার নবী একটা ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার জন্য আল্লাহ বুরাক ফাটাইছে, আমি আল্লাহর দিদারে যাইতাম। আমার আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুলসারাতের ফুল বানাইছে, হীরার সৈয়দার চুলের সৈয়দ শিকন, আমার উম্মত কেমনে পাড়ে দিব এটার ফয়সালাটা আগে কইতো ক। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধু বুঝি সুযোগটা এখন পাইছে, আমার বন্ধুরে কইয়া দে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ এমনে রাজি। প্রত্যেকটা উম্মতের নবীর মনে যারে চায় তারে বোরাক দিয়া 30,000 রাস্তা বলসারাতের ফল পার করে দিব, আমার কোনো আফিত থাকবে না। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া হাসি। দয়াল নবী আপনার দরবারে এ আসামি হাজির হইয়া দাঁড়িয়ে দয়ার দ্বারে মিনতি কর জোরে, ভুল অপরাধ স্বীকার করেছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি। আমরা কার গোলাম? না নবীর গোলাম। ওহাবীরা নবী আল্লাহর গোলাম, সুন্নিরা নবীর গোলাম। জোরে সোরে মারহাবা। এই জন্য সুন্নি করে কবরে শোয়াইবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে সোরে মারহাবা। ওহাবী হারামিরা নবী মানে না, আল্লাহ লাই পাগল হইছে। এডি নবী ছাড়া আল্লাহ আল্লাহ করলে আলগা আলগা হয়ে যাবে। কথা কয় না, নবীর মাধ্যম ছাড়া আল্লাহ পাওয়া যাবে? আল্লাহর কোরআনে আল্লাহ কা কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। আল্লাহ ডাক দিয়ে
দিয়ে কই নবী গো আমার বান্দা বান্দি জগৎবাসীরে জানাইয়া দেন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ইগো তাদেরকে জানাইয়া দেন শুনাইয়া দেন বলিয়া দেন তারা যাতে আপনি নবীকে ভালোবাসে যারা আপনাকে ভালোবাসবে আমি আল্লাহকে ভালোবাসুক আর না বাসুক আমি তারারে ভালোবাসিব তাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিব দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়া আছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারি আপনার কোটে সালানে হয়েছি আপনার মহানে এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি খারি সেজেছি দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা নাই আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমেরে ক্ষমা পাবো মাওলাজির কাছে দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম এবার নবীজি বোরাকের মধ্যে উঠলেন নবীজি সান্ত্বনা পাইছিনি পাইছে কথা কয় না নবীর মনে যারে চা চোখের পলক মারার আগে 30,000 রাস্তা ফলসারাতের ফল পার করে দিব আল্লাহর কোন আফিত্ব থাকতে পারবে আল্লাহ আগে অঙ্গীকার দিয়ে দিছে ভাইও আমরা নবী চাই কি চাই না এই নবীর মোহাব্বত ছাড়া আল্লাহ পাওয়া যাবে না ইবাদত বন্দেগী কবুল হবে না এখন বলবেন জালালি সাহেব কেমনে নবীরে মায়া করতাম কেমনে করতাম কোন রকমের মায়া করতাম নবীজি ফরমান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মা ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম জোরে সোরে কোন সুবহানাল্লাহ কে কই মুমিন হইতে পারবে না যেই পর্যন্ত দয়াল নবীজিকে দন জন মন প্রাণ স্ত্রী পুত্র ভাই বন্ধু মা বাবা ছেলে মেয়ে নিজের জীবনে চেয়ে নবীজিকে বেশি ভালো না বাসবা এই পর্যন্ত মুমিন হতে পারবা না আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার জীবনের রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবের গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি নবী আমার নির্দনে আর দন রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জাবের গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী আপনি নবী আমার দেখা আপনার মোজে যাও ভাগ্যপতি মাখা দিজা সপিয়া দিল জীবন আর জৈবন মাল দৌলত যাহা ছিল সব আপনার শরণে দিল আপনারে বানাইল আপন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দয়াল নবীর মধ্যে জিবরিল আমিন কয় ইয়া রাসূলুল্লাহ এই জায়গার মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েন সুবহানাল্লাহ
নবীজি কয় এখানে কিতা? কয় এখানে মুসা নবীর কবর। সুবহানাল্লাহ। মুসা নবীর কবর দেখলেন। এবার নবীজি গেলেন বাইতুল মুকাদ্দাস, সেখানে যাইয়া দেখতেছে মুসা নবী কাতারের মধ্যে দাঁড়াইয়া রইছে। সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, সারা রাত মেরাজের আলোচনা করলে শেষ হবে না। আম্বিয়া কেরাম, নবী তো ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম। জিবরিল আমিন নবীজিরে ইমামতির জায়গার মধ্যে দাঁড়া করাইলেন। আদম নবী মনে মনে বলছে, আমি আবুল বাশার, সমস্ত মানব জাতের বাবা, আজকের ইমামতি আমি পাইব। নূহ নবিউল্লাহকে আমি পাইব, ইব্রাহিম খলিলুল্লাহকে আমি মিল্লাতে আবিকুম ইব্রাহিম, নিশ্চয় আমি তো মুসলমান জাতের বাবা, আমি ইমামতিটা পাইব। মুসা নবীকে আমি বলে মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডেলি 1000 কথা বলছি, আজকের ইমামতি আমি পাইব। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল রে, কোন নবীরে ইমামুল মুরসালিন বানাইলাই? বানাইছি আমার দয়াল নবীরে। আমার দয়াল নবীরে ইমামতির জায়গায় লইয়া যাও। আমরা নবী ইমাম হইয়া বাবারে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে নবীজি বোরাকের মধ্যে উঠলেন। বোরাকে এক টানে নিয়ে গেলেন প্রথম আসমান। প্রথম আসমানে যাইয়া দেখতেছে আবার আদম নবী শেখাদাও হাজির। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে লইয়া আদম নবী বাবারে আসমানের দরজা খুলিয়া আমার নবীজিরে স্বাগতম জানায়। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল এবার বোরাক নিয়ে গেলেন 500 বছর রাস্তা দূরে দ্বিতীয় আসমান। সেখানে যাইয়া দেখতেছে নূহ নবিউল্লাহ। নূহ নবিউল্লাহ স্বাগতম জানাইতেছে সাহাবাদের এর ফেরেশতাদেরকে লইয়া। এবার নবীজিরে নিয়ে গেলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যাইয়া দেখতেছে ইব্রাহিম ও খলিলুল্লাহ, এখানেও ফেরেশতাদেরকে নিয়ে স্বাগতম জানাইতেছে। চতুর্থ আসমানের মধ্যে মুসা কালিমুল্লাহ, পঞ্চম আসমানের মধ্যে ঈসা রুহুল্লাহ। এইভাবে এক এক আসমানের মধ্যে এক এক নবীরা ফেরেশতাদেরকে ইয়া নবীদেরকে নবীদিকে শুধু স্বাগতম জানায়, ওয়েলকাম জানায়, মারহাবা মারহাবা ধ্বনি দেয়। সুবহানাল্লাহ। এবার নবীজিরে লইয়া গেলেন সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সিদরাতুর তো বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা, জিবরিল আমিনের বর্ডার। জিবরিল আমিনের বর্ডার আর একটা সুতাও যাইতে পারবে না। জিবরিল আমিনের শেষ সীমানা। এখন প্রশ্ন করবেন, জিবরিল আমিন যাইতে পারবে না কেন? নবীজির 3টে সুরুত। কটা সুরুত? কটা সুরুত? শুরুতে হাক্কি, শুরুতে মালায়েকি, শুরুতে বাশারি। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো, মানুষের কাছে যতক্ষণ ছিলেন ততক্ষণ আপনার শুরু ছিল শুরুতে বাশারি, মানবীয় সুরুত, চামড়াওয়ালা সুরুত। এখন আসছেন আপনি ফেরেশতাদের কাছে, এবার আপনার শুরু দিলাম শুরুতে মালায়েকি, ফেরেশতার সুরুত। সুবহানাল্লাহ। এখন তো আর ফেরেশতা আসতে পারবে না, ফেরেশতার বর্ডার শেষ, ইগো শেষ সীমানা চলে আসছেন। এখন আমার আর আপনার খেলা আরম্ভ হবে। আপনি আমি খোদার পোশাক করেন, আপনার বাসারিয়াত কভারটা খুললে ফালাম। এই যে কারেন্টের তার, কি তার? আচ্ছা, এই কভার দিছে কি তো কইতেন হারবেন? মানুষ হেফাজতের জন্য। যদি কভার এটা না থাকতো মানুষ শর্ট করতো নি, লক্ষ লক্ষ মানুষ শেষ হয়ে যেত শর্টের কারণে, শর্ট করে মারা যাইতো। কথা কোন ঠিক নেই। আল্লাহ নবীরে মানবীয় কভার দিছে, মালায়েকি কভার দিছে, মানুষ বাঁচতো, ফেরেশতা বাঁচতো। আল্লাহর নবী যখন কভার খুললে ফলাইছে, জিবরিল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আর একটা পশম পরিমাণ, চুল পরিমাণ আপনার সাথে থাকা সম্ভব হবে না, উপরে যাইতে পারবো না। আপনি যে কভার খুলিয়া ফলাইছেন, আমি আপনার নূরের তাজাল্লিতে জ্বলিয়ে পুড়িয়ে বর্ষ হয়ে যাইব। সুবহানাল্লাহ। আল্লাহ পাঠাইয়া দিছে রফ রফ, কিতা ফাটাই দিছে। এবার আর কোন বোরাক নাই, বোরাকের শেষ সীমানা, জিবরাইলের শেষ সীমানা। সিদরাতুল মুনতাহা ছাড়ি রফরফে হইলেন সাওয়ারি। মারহাবা কয় না? শরীয়তে মুহাম্মদী কো রফরফ, হাকিকতে মুহাম্মদী কো গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে সোরে কয় না? মারহাবা। এবার রফরফের মধ্যে উঠলেন। সিদরাতুল মুনতাহা হলো 7 আসমানের উপরে, 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে গেলে একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদ 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে জাবারুত। আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে মালাকুত। আলমে মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আর একখানা আলম আছে, ওই
আলমকার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হায়নাত। আলমে হায়নাতের ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুন। আলমে সুরিয়াতুনের ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে নাবাগা। আলমে নাবাগার ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সাকায়তুল্লাহ। আলমে সাকায়তুল্লাহর ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। আলমে হাবিবুল্লাহর ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম আলমে রাসূলুল্লাহ। আলমে রাসূলুল্লাহর ভাষ্য বুঝতে দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রহমতুল্লাহ। এইভাবে যাইতে 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 ৮০,০০০ আলম। কত হাজার? ৮০,০০০ আলম চলে গেলেন নবীজি। এবার আবার দেখতেছে ৭০,০০০ নূরের পর্দা। সুবহানাল্লাহ। কত হাজার? এক একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব ৫০০ বৎসরের রাস্তা। সুবহানাল্লাহ। ৮০,০০০ আলম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করার পরে নবীজি চলে গেলেন লামকাম, যে জায়গার ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, সামনে নাই, পিছন নাই, শুধু আল্লাহ 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 আল্লাহ। জোরে সোরে কর মারহাবা। আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আমি আপনারে বানাইছি দুলা। নবীজি কি? নবীজি কি? আরো জোরে, নবীজি কি? দোনো আলম কা দুলা হামারা নবী সবসে আওলা গো আলা হামারা নবী সবসে বালা গো আলা হামারা। अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे आला गो औला हमारा नबी। जोर शोर मारहाबा। ওই লামকামের মধ্যে আল্লাহ নবীর জন্য গেট দিছে। আমরা দেশে দুলাইলে গেট দেয়নি, শরবত দেয়নি। এবার আল্লাহ নবীর জন্য শরবত রেডি করে রাখছে। আল্লাহ কয়, নবী গো আপনি শরবত পান করেন। দুলারে শরবত দিয়া স্বাগতম জানান, সুন্নতে মুআল্লা, আল্লাহ পাকের সুন্নত। সুবহানাল্লাহ। আমরা দেশে শরবত দেয়নি, হলদের পানি, মোচ্ছের পানিও দেয়, কথা কোন দেয়নি। আল্লাহ কুদরতি শরবত বানায় রাখছে। আল্লাহ কয়, বন্ধু পান করেন। নবীজি কয়, আপনি আগে খান। আমার আল্লাহ কয়, আমার কোনো খানা নাই, খাইলে আমি খাইতাম, আমার তো কোনো খানা নাই। নবী গো আপনি পান করেন। নবীজি এইভাবে ৩ ডোক শরবত কাট কইরা ৩ ডোক শরবত খাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, নবী গো যেই পরিমাণ শরবত পান করছেন এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে। নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের আমল নামায় গুনাহ রইয়া গেছে। আমার নবীজি একটা জিলকানি দিয়া ডাক দিয়ে কয়, আল্লাহ আগে কেন কইলা না? আগে যদি কইতা গ্লাসটা সহ সবাইয়া খাইয়া ফালাইতাম, উম্মতের আমল নামায় গুনাহ থাকতে দিতাম না। নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। আল্লাহকে করিতে খুশি, নবীর প্রেমে হও উদাসী, আল কোরআনে ঘোষণা দেন তাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই, নবী বিনে আপন কেহ। মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর
সন্তানগণ সবার চাইতে নবীজি আপন, নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহার ঈমান নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বল নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাসিনিলে নবীদন জিন্দিগি তোর কারণ, পরকালে কোন গতি নাই। জালালির এই আরজি ও গো মায়ার নবীজি, মরণ কালে দিদার যেন পায় গো মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই, বলেন নবী বিনে আপন কেহ নাই রে মুমিন ভাই। নবী বিনে আপন কেহ নাই। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, আপনি যে আমার দরবারে আসলেন, আপনি রেনা বানাইছি দুলা, কি নিয়ে আসছেন? আমার আল্লাহ নবী ডাক দিয়ে কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইবাত। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে সোরে বল সুবহানাল্লাহ। নবী গো, 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পর্দা অতিক্রম করে বিনা পর্দায় আপনার আর আমার এই মাত্র মিলন হইল, মেরাজ হইল। যা চাইবেন তা দিম, কি চান আমার কাছে চান। আমার নবী ডাক দেখা আল্লাহ, আমার আর আপনার যেমনি মেরাজ হইছে, আমার উম্মতের মেরাজের ব্যবস্থা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু, এই মাত্র আমার আর আপনার মেরাজ হইল একবার, আমি আপনার উম্মতের মেরাজ দিলাম 50 বার, 50 ওয়াক্ত নামাজ। কত ওয়াক্ত নামাজ? আচ্ছা, কি এখন মুসল্লি বেশি হয় মসজিদে না রমজানে বেশি হয়? দেখছেন নি কারবার? 30 রোজা রাখার পরও 20 মরে না, আরো মুসল্লি বাড়ি যায় 20 টাকার তারাবিলে পড়তো। কথা কোন ঠিক নেই? সারাদিন রোজা রাখার পরও আবার 20 টাকার তারাবির জন্য মসজিদ ভরপুর হয়ে যায়। জোরে সোরে বল মারহাবা। এতে বুঝা গেল আমরা রমজানের পক্ষে, আমরা নামাজের পক্ষে। কথা কোন ঠিক নেই? নবীজি 50 ওয়াক্ত নামাজ পাইয়া খুশি হইয়া আসতেছে। ষষ্ঠ আকাশের মধ্যে আবার মুসা নবী দাঁড়াইয়া রইছে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। হারামি জাতের মাজার জিয়ারত করা সের এক বেদাত। মুসা নবী ওই নবীজি মেরাজে যাওয়ার পথের মধ্যে মুসা নবীর কবরে লাগল পাইছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া মুসা নবী নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। এরপরে আবার দেখা পাইল বাইতুল মুকাদ্দাসে, সেখানে কাতারবদ্ধের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া কাতারবদ্ধ হইয়া রইছে। আবার দেখলো ষষ্ঠ আকাশের মধ্যে মানুষ কয়জন? একজন। 3 জায়গার মধ্যে দেখা গেল। এতে বুঝা গেল আল্লাহর ওলিরা মাজারও আছে, এখানেও আছে। সুবহানাল্লাহ। আমার নবী মদিনাতেও আছে, আজকের মাহফিলেও আছে। আছে কি নাই? দয়াল নবী যেখানে আমরাও আছি সেখানে। জোরে জোরে মারহাবা। এবার আসতেছে মুসা নবীর লগে, সঙ্গে ষষ্ঠ আকাশে দেখা। মুসা নবী ডাক দেখে নবী গো, একটু দাঁড়ান, আপনারে ছায়া লই। আমার নবী ডাক দেখে মুসা আমারে কি চাইবা? বলে আমার জীবনটা, আমার জীবন বরবাদ, আমার কপাল মন্দ, আমি আল্লাহ বলতে কিচ্ছু দেখছি না, দেখছি শুধু খেজুর গাছ। কিটা দেখছি? খেজুর গাছ দেখছি। এই খেজুর গাছ দেখছে দে, এটার হাকিকত কইতে গেলে আর 2 ঘন্টার দরকার। খেজুর গাছ দেখছি, যা খেজুর গাছ দেখছি। আল্লাহরে কইছে আল্লাহ রাব্বি আরনি। আল্লাহ কল আনতারানি, তুমি আমারে দেখতে না। মুসা নবী কো রাব্বি আরনি, আমারে দেখা দেন। আল্লাহ কল আনতারানি, তুমি আমারে দেখতে না। মুসা নবী খেজুর গাছটা জড়াইয়া ধরে কান্দা দিয়ে ডাক দিয়া কয় এখনো না দিলা দেখা, কোন আশায় থাকি? বলেন এখনো না দিলা দেখ, কোন আশায় থাকি? অসময়ে দিলে দেখা লাভ হবে কি? অসময়ে দিলে দেখা লাভ হবে কি? এখনো না দিলা দেখা, কোন আশায় থাকি? থাকতে যদি নাহি পাই, মইরা গেলে উপায় নাই। থাকতে যদি নাহি পাই, মইরা গেলে উপায় নাই। তোর বিচ্ছেদে কলঙ্ক
কলঙ্কের হার গলায় লইয়াছি, তোর বিচ্ছেদে কলঙ্কের হার গলায় লইয়াছি, এখনো না দিলা দেখা কোন আশায় থাকি। জোর সোর মারহাবা। মুসা নবী যখন চক্ষু মুবারকের পানি বের করে কান্দা দিছে, আল্লাহ সহ্য হয় না। আল্লাহ তো বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, মুসা রে, তুমি যখন খেজুর গাছটারে জড়াইয়া চোখের পানি ছাড়িয়া বিনাইয়া বিনাইয়া কান্দা দিছ, আমি আল্লাহর সহ্য হয় না। আমি 70,000 পর্দা দিয়ে প্রথম পর্দার প্রথম বুতামের সুইয়ের মাথা পরিমাণ যখন নূরের তাজাল্লি আলোক করিয়া দিছি, আমার আজকের আগুনে তুর পর্বতটা জ্বলা সুরমা হইয়া গেছে, তুমি মুসা বেহুশ হইয়া গেছ। মুসা নবী আল্লাহরে দেখে নাই, দেখছি না দেখিয়ে বেহুশ, না দেখিয়ে বেহুশ, দেখলে বোধ মরি গেল। আর আমাদের নবী আল্লাহরে দেখছে কি দেখছে না? আমরা নবী কোন বেহুশ হইছিনি, চোখের পাওয়ার কমছিনি, এতে বুঝা গেল মুসা নবী আমাদের নবীর মতো হইছে না। জোরে সোরে আল্লাহু আকবার। মুসা নবী নাক টানে, আমার নবীকে মুসা এরকম করো কা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়া তুমি মাফ করেন। আতরের দোকানে গেলে আতরের গ্যারান পাওয়া যায়, কথা কয় যে সুটকির দোকানে গেলে সুটকির গ্যারান পাওয়া যায়, আল্লাহর দরবারে গেলে আল্লাহর গ্যারান পাওয়া যায়। আপনি আল্লাহকে দরবারে তুলে আসেন, এই জন্য আপনার কাছে আল্লাহর গ্যারান পাইতেছি, এই জন্য নিতে আসি। জোরে সোরে করে সুবহানাল্লাহ। নবী গো তাবারক আনছেন নি, আমার নবীকে আনছি। কি আনছেন? 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কি থাকে 50 ওয়াক্ত? জি। কত আপনার উম্মতে রাতে দিনে 12 ঘন্টা, 24 ঘন্টা, রাতে দিনে ক ঘন্টা নামাজ? কত ওয়াক্ত? তো ঘন্টা যদি 2 ওয়াক্ত পড়ে, 24 দুগুণে 48 ওয়াক্ত হইব, আরো 2 ওয়াক্ত থাকবো। ঘন্টায় নয়, ঘন্টা ঘন্টা নয়, মিনিটে মিনিটে নজ হইব। আপনার উম্মত ঘুমাইব কখন? চাকরি করবো কখন? ব্যবসা করবো কখন? ঘুরিয়ে নোয়াজ, ঘুরিয়ে নোয়াজ, ঘুরিয়ে নোয়াজ। নামাজ তো আনেন না, উম্মতের দোজখে জানার একটা সিস্টেম এনা করিয়েছে। আমার নবী করে কথা তো ঠিক। মা গো 50 ওয়াক্ত নামাজ, রাতে দিনে 24 ঘন্টা, 24 দুগুণে 48 ঘন্টায় 2 ওয়াক্ত পড়লো, আরো 2 ওয়াক্ত অবশিষ্ট থাকে। ওরে উম্মতে তো এত ওয়াক্ত নামাজ পড়তে পারতো না। এরে মুসা আমি কিতারে করতাম বলে, ইয়া রাসূলুল্লাহ, বিয়া তুমি মাফ করেন, আপনি আবার যান। আমার নবীকে, হে মুসা, এটা কি নায়নগর আর কালিয়া ভাড়া পাইলে না? 80,000 আলাম, 70,000 নূরে পর্দা, 7 আসমান ফাড়ি দিয়া আল্লাহর দিদার করতে হয়। তুমি কইলে কি বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত এত নামাজ পড়তে পারতো না। নবীজি কয়, সাদ্দাকতা, সত্য কইছে মুসা, আমি আবার যাব। আমার নবী আবার গেলেন। জোরে সোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ খুশি না বেজার? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি। আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ ও আমার জান্না শুনা কেন আনলেন? ইচ্ছা করলে নবী গোবরে থাকতে পারতেন আরশে, আগায় উম্মতেরি মায়া গো নবী মদে নাতে শুয়াছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা লানা মুহাম্মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা দেখা দাও গো দয়াল নবী, দেখা দেবে দুনিয়ায়। আহায়া আপনার দেখা না পাইলে জীবন রাখা বিষম দায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানা বিয়া মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ।
আমার নবীজি ডাক দিয়ে কয় মাবুদ, এত ওয়াক্ত নামাজ আমার উম্মতে পড়তে পারবে না, সময় পাবে না, ঘুমাইবো কখন, চাকরি করব কখন, ব্যবসা করব কখন, লেখাপড়া করব কখন, এটা পারবে না। আল্লাহ কা বন্ধু কিতা করতাম, কমাই দেন। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 5 ওয়াক্ত নামাজ কমাইয়া দিলাম। রয়েছে কত? 45 ওয়াক্ত নামাজ লইয়া নবীজি আসতেছি। মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ কি খবর? আল্লাহ ইজ্জত রাখছে। সুবহানাল্লাহ, আল্লাহ ইজ্জত কিতা রাখছে? 5 ওয়াক্ত কমাই দিছে। মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করেন গো, যে ব্যক্তি ইগো 45 ওয়াক্ত পড়তে পারবো, এইটা আর 5 ওয়াক্ত বাদ দিত গা, এডি হরক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 50-70 দিছি, 5 বাদ দিছি, তো কিটায় বাদ দিছি? যেতে 45 ওয়াক্ত পড়তে পারবো, এইটা হে 5 ওয়াক্ত বাদ দিত গা, এডি হরক, বিস্মরক। কথা কোন ঠিক নেই? আমার নবী ডাক দিয়ে কয়, মুসা সদ্দাকটা সত্য কইছ, কিটা কইতাম, তো আবার যাও। বলে মুসা রে, এটা কি নায়নগর আর কালিয়াপাড়া ফাইলানি? ইরে এত দূর কেমনে যাইতাম? এবার মুসা নবী ডাক দিয়ে কয়, নবী গো, আল্লাহ খুশি না বাজার? আল্লাহ তো খুশি। ইগো আপনি আবার যান। আমার নবী আবার গেলেন, আবার 5 ওয়াক্ত কমাইছি, রইছে 40 ওয়াক্ত। আবার মুসা নবীর কাছে আসি। মুসা নবী কয়, কি খবর? আল্লাহ নবী কয়, ইজ্জত রাখছি, কমাইয়া দিছে 5 ওয়াক্ত, রইছে আর 40 ওয়াক্ত। আমার মুসা নবী কয়, তা পারবো না, তা পারবো না, আপনি আবার যান। আমার নবী কয়, মুসা কথাটা কইলি কি? মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরারে আল্লাহ কন্ট্রাক্টের ভিসা দিছে, আপনারে তো আল্লাহ ফ্রি ভিসা দিছে। আমার নবী কি ভিসা? কি ভিসা? ফ্রি ভিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবার যান। নবীজি আবার গেলেন। এইভাবে নবীজি ফিরত গেলেন 9 বার। কয়বার? 9 বার। 5 নং 45 ওয়াক্ত মাপ। 45 ওয়াক্ত রইছে কত? আল্লাহর নবী ডাক দেখা, আল্লাহ নামাজ দিজে কমাই দিলা, সোয়াব দি কোনো কমাই দিছুনি? আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু নামাজে না কমাইছি, সোয়াব তো কমাইছি না। অন্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত, সোয়াব দিব 1 ওয়াক্ত। আমনের উম্মতেরা যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত, সোয়াব দিব 10 ওয়াক্ত। আমনের উম্মত যদি নামাজ পড়ে 5 ওয়াক্ত, ওয়াদা করলাম সোয়াব দিব 5-10 50 ওয়াক্ত। নামাজ পড়তে বইলাছে খুদা কুরআনের 82 জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়। বলেন, নামাজ পড়তে বইলাছে খোদায় কুরআনের 82 জায়গায়, নামাজ পড়তে বইলাছে খোদায়। এই মাহফিলটা হওয়াতে আপনারা খুশি না বেজার?